নমস্কার বন্ধুরা, বঙ্গাল চম্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? তো আজ রবিবার, ছুটির দিন, দুই মেয়েরই স্কুল নেই, তো সেই কারণে আমি ছোট মেয়েকে নিয়ে চলে এলাম পার্কে। আগামীকাল থেকে ওর জুলাই এমটি শুরু, তো বেশ কয়েকদিন থেকে আমি চেষ্টা করছি জুলাই এমটিতে যে যে টাস্কগুলো দেবে সেগুলো প্র্যাকটিস করানোর। পড়তে বসে তো একদমই মন টেকে না, পড়তে পড়তে উঠে চলে যাচ্ছে, পড়তে পড়তে বাথরুম যাচ্ছে, দিদির কাছে যাচ্ছে ডিস্টার্ব করতে। সেই কারণে আমি ওকে বললাম চল পার্কে নিয়ে যাই, পার্কে বসে তোকে পড়াবো, তারপর কিছু খেলাধুলা করবি, দোল খাবি, স্লিপ খাবি, টানেলের মধ্যে উঠবি, আরও কিছু অ্যাক্টিভিটি করবি, তারপর বাড়ি নিয়ে আসবো। তো সেই জন্য আমি নিয়ে এসেছি পার্কে। তো এখন আমি পার্কের মধ্যে যে ঘাটগুলো আছে তারই মধ্যে একটাতে দাঁড়িয়ে আছি। পার্কের সৌন্দর্যগুলো অপূর্ব সুন্দর হয়। তো মাঝে মাঝে এরকম প্রকৃতির কাছেও আসা উচিত বলুন, মনটা ভালো করার জন্য। বাচ্চাদেরও মাঝে মাঝে পড়াশোনার রুটিন থেকে একটু রিলিফ দেওয়ার জন্য এইভাবে পার্কে আসতে হয়। তাতে ওদের পড়াশোনায় এনার্জিও জন্মায়, আবার আমাদেরও বড়দেরও ভালো লাগে। বাবু হাত দিও না, পোকা থাকতে পারে, একটু সরে এসো ওখান থেকে। ও কয়েকটা মাধবীলতা ফুল তুলে আমাকে দিচ্ছে। ও আমার জন্য কয়েকটা ফুল নিয়ে আসছে। দাও, এইগুলোই তো অনেক, বলুন আর কি চাই। থ্যাংক ইউ। আর কি চাই, থ্যাংক ইউ। বাচ্চারা মাঝে মাঝে দুষ্টুমি করে, আর মাঝে মাঝে যখন আমাদেরকে খুব ভালোবাসে তখন মন মুগ্ধ হয়ে যায়। তখন মনে হয় বাচ্চারা দুষ্টুমি করবে না তো কারা করবে, আমরা করব। মাধবীলতা ফুল। কিছুক্ষণ ধরে ওকে পড়ালাম। এমটিতে দিয়েছে 5 ফ্রুটসের নেম, আর কয়েকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আরও কিছু অ্যাক্টিভিটি। তো সেগুলো করানো হলো। কিছুক্ষণ দোল খাওয়ার পর আরও কিছু অ্যাক্টিভিটি করার পর আবার কিছুক্ষণ পড়াবো, তারপর বাড়ি যাব। আর যাওয়ার সময় আইসক্রিম বা অন্যান্য কিছু কিনে দেব। সেটা তো চাই বলুন, পার্কে এসেছে অথচ কিছু খাবে না, সেটা কি আর হয়? কি তোমার আমাকে আংটি পরে দিচ্ছে মাধবীলতা ফুলের। থ্যাংক ইউ। এটাকে এরকম করে আমার মাথায় ফুল গুজে দিয়েছে, দেখছেন বন্ধুরা কেমন লাগছে? এটাই তো অনেক পাওয়া বলুন বাচ্চাদের কাছে। ওখান থেকে তোলো। এখানে একটা মহাদেবের শিবলিঙ্গ আছে।
এই পার্কটা হচ্ছে কাঁধের মানুষের প্রাণ। আমার খুব ভালো লাগে আসতে, বাচ্চাদেরও ভালো লাগে। এরকম একটা দুটো পার্ক না থাকলে কি আর হয়। ওই দেখুন জ্যোতি পিঙ্ক কালারের ড্রেস পরে। এই স্লিপটা অনেক বড়, বড়দের জন্য, ওই জন্য দেবলীনা পাচ্ছে না। তো এটা একটা ময়ের মতো, ওই ময়ের মধ্যে উঠছে এখন দেবলীনা। বাবু এইদিকে তাকাও, ওঠো। এইদিকে তাকাও। কিছুক্ষণের জন্য নিজের মতো করে সময় কাটানো, বাচ্চাদেরকে একটু পড়াশোনা থেকে বিরত রাখা, ওদের মনে একটু আনন্দ দেওয়া, তার জন্য পার্কটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলুন। মাঝে মাঝে ওই জন্য পার্কে আসা উচিত বাচ্চাদেরকে নিয়ে। প্রতিদিনের ডেইলি লাইফে পড়াশোনা করতে করতে ওরা মাঝে মাঝে বোরিং ফিল করে, তখন অবশ্যই পার্কে নিয়ে আসা উচিত। আমি তো নিয়ে আসি মাঝে মাঝে। ঠিক আছে, ফিশ দেখাবো, কিন্তু ফিশ বানানটা আমাকে বলতে হবে। ফিশ বানান কি? জোরে বলো আমার দিকে তাকিয়ে। ভেরি গুড। এই দেখো ফিশ। ও মাছ খুব ভালোবাসে, তাই মাছেদের সাথে গিয়ে গল্প করে, কথা বলে। অবশ্য সব বাচ্চারাই মাছ খুব ভালোবাসে। ও মাছেদেরকে স্পর্শ করার চেষ্টা করছে, কিন্তু ও কি পারবে? অনেক পুরু কাচের মধ্যে দিয়ে ওরা কোনো স্পন্দনই পাবে না, বুঝতেই পারবে না। ক্যামেরাম্যান ক্যামেরা তুলছে, এটা ক্যামেরার জল বেরোচ্ছে। নামো নামো। এখানে অনেক সাদা পাথর। এই ভদ্রলোক ঝুড়িতে করে কি তুলছে? টুল। হুম, টুল এটা।
না ঝুড়ি? মাছ ধরছে নাকি ঝুড়িতে করে? টুল টুল। হ্যাঁ হ্যাঁ, মাছ ধরছে। এই মাছটা তো অনেকটাই বড়। কি বড় মাছ! ফিশ ফিশ বানান বলো। এখানে সামনেই নেত্রলোক চোখের হসপিটাল। র্যাবিট মানে খরগোশ বলো। র্যাবিট মানে, ও এখন খরগোশকে ঘাস খাওয়াতে ব্যস্ত। র্যাবিট মানে খরগোশ, জ্যোতি বলো। র্যাবিট বানান কি জ্যোতি? র্যাবিট বানান কি? বদ্রি পাখি, এগুলো হচ্ছে বদ্রি পাখি। বার্ড মানে কি? বার্ড বানান বলো। ভেরি গুড। আজকের ব্লগটি এখানেই শেষ করা হলো। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।